এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী সানবীর রুপল এবং শুভকান। সরাসরি যাচ্ছি রুপলের কাছে। রুপল, 9,38,000 কোটি টাকার বাজেট 2026-27 অর্থ বছরের জন্য এর মধ্যে মন্ত্রিসভা বৈঠক অনুমোদন হয়েছে। যদিও মন্ত্রিসভা বৈঠকটি এখনো চলছে। সকাল 10টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকটি শুরু হয়। সেখানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এই বাজেট উপস্থাপন করেন এবং সেখানে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও তাতে সম্মতি জ্ঞাপন করেন। এর মধ্য থেকে বাজেট প্রস্তাবটি সংসদে ওঠার জন্য পাশ করা হলো এবং এই অর্থ বছরের জন্য 2,43,000 কোটি টাকার মতো ঘাটতি থাকবে, অর্থাৎ 3.6% ঘাটতিতে এই বাজেটটি হচ্ছে এবং 3 লাখ কোটি টাকার এডিপির উন্নয়ন বাজেট এবং বাকি যে বাজেটটি সেটি অনুন্নয়ন বাজেট হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই উন্নয়ন এবং অনুন্নয়ন এই দুই রকমের বাজেট সব মিলিয়ে এই বাজেট ঘাটতি মেটাতে সরকার দেশি বিদেশি থেকে ঋণ নিচ্ছে। আর রাজস্ব আহরণের ক্ষেত্রে এনবিআরকে 6,04,000 কোটি টাকা এবং সব মিলিয়ে 6,95,000 কোটি টাকা আহরণ করতে হবে পুরো বছর জুড়ে। যদিও গত অর্থ বছরেও এনবিআর তার লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ করতে পারেনি। এই চলতি অর্থ বছরের প্রথম 10 মাস 11 মাসের মধ্যেও যে হিসাব পেয়েছি তার থেকেও তারা বেশ খানিকটা পিছিয়ে আছে। যদিও নতুন অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যেমন চ্যালেঞ্জ, তেমনি অন্যান্য যে জিনিসপত্রের দাম সহ জনবান্ধব জিনিসপত্র যেগুলো যুক্ত হচ্ছে সরকারের নতুন বাজেটে, সেটি আসলে কেমন হচ্ছে সেটি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শুভখান, আপনি একটু বলবেন যে কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী বলেছেন জনবান্ধব বাজেট, এর মধ্যে বাজেটটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনও হয়েছে। এই জনবান্ধব বাজেটে নতুন কি থাকছে মানুষের জন্য? ধন্যবাদ রূপল। আমরা যেটি দেখতে পেয়েছি যে আসলে অভ্যন্তরীণ উৎপাদন, বিশেষ করে হচ্ছে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সরকার খুবই গুরুত্ব দিচ্ছে। সার কীটনাশকের ক্ষেত্রে আমরা দেখেছি যে কর প্রত্যাহারের প্রস্তাব আসছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে প্রায় পর্যায়ক্রমে 42,50,000 কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে। এরই মধ্যে প্রায় 13 লাখের বেশি কৃষককে কিন্তু এই কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে। সেজন্য এই যে নতুন যে বাজেট বিকেল 3টায় উপস্থাপন করবে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 1600 কোটি টাকার মধ্যে বরাদ্দ রাখা হচ্ছে। যে এই বরাদ্দের মধ্যে আসলে কৃষকদের আসলে যেমন ঋণ মওকুফের সুবিধা থাকবে, এছাড়া অন্যান্য যে বহুমুখী সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো নিশ্চিত করতে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 1600 কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ডের আওতা বাড়ানোর জন্য এখানে বরাদ্দ আছে, পাশাপাশি কিছু জিনিসপত্রের দামের বিষয়ে যদি আপনি একটু কিছু তথ্য দিতেন। হ্যাঁ, জিনিসপত্রের দামের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে আপনি জানেন যে চাল ডাল সহ 7টি নিত্যপণ্যের উৎসে করে 1% থেকে কমিয়ে 0.5% নামিয়ে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ এই নিত্যপণ্যগুলোর দাম কমবে। এছাড়া স্বর্ণের দামের ক্ষেত্রে একটি নারীদের একটি চাহিদা বা তাদের একটি আগ্রহ থাকে, সেই জায়গাটিতেও কিন্তু আসলে বড়সড় একটা খরচের চাপ কমানো হচ্ছে। আপনি জানেন যে এখানে মানে জুয়েলারি সেবায় 5% ভ্যাট রয়েছে, যার কারণে দেখা যায় যে স্বর্ণের দাম বাড়া কমা হলে কিন্তু এখানে বাড়তি ভ্যাট দিতে হয়। বর্তমানে যে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে 2,18,350 টাকা, সেই হিসাবে কিন্তু 5% ভ্যাট যদি আপনি ধরেন তাহলে প্রায় 11,000 টাকার মতো আসলে ভ্যাট দিতে হয়। সেই জায়গাটিতে কিন্তু আসলে সরকার বড় ধরনের একটি স্বস্তি দিতে যাচ্ছে। সেটি বলা হচ্ছে যে 5%-র জায়গায় 2,500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপ করা হবে, অর্থাৎ স্বর্ণের দাম বাড়ুক বা কমুক, সেক্ষেত্রে আসলে কিন্তু সাধারণ মানুষকে আপনি যেহেতু স্বর্ণের কথা বললেন, আমি আরেকটি লাক্সারিয়াস পণ্যের কথা জিজ্ঞেস করি। সেটি হচ্ছে গাড়ি কেনার ক্ষেত্রে কি কোনো রকমের হেরফের হচ্ছে এবার? গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আসলে ইলেকট্রিক যে গাড়ি আছে সেই গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা সুযোগ সরকার দিচ্ছে। যে অগ্রিম আয়কর যেটি 2 লাখ ছিল সেটা কিন্তু আসলে কমিয়ে 1 লাখ টাকা করা হচ্ছে। এছাড়া যে আপনি যদি বৈদ্যুতিক বাস এবং ট্রাক যদি কেউ আনতে চায় সেক্ষেত্রেও কিন্তু আসলে কর ছাড়ে একটি বড় ধরনের সুযোগ রয়েছে। এছাড়া চিকিৎসা সেবার ক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে 51 ধরনের ওষুধ উৎপাদনের যে আসলে কাঁচামাল, সেই কাঁচামাল আমদানির ক্ষেত্রে আসলে কর ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া যে আপনার ক্যান্সারের যে ওষুধ রয়েছে সেটির 9টি উপাদানের উপর যে কাঁচামাল আমদানির ক্ষেত্রে আসলে কর রেয়াতের ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া সবচেয়ে বড় যে পরিবর্তন আছে সেটি হচ্ছে যে হার্টের রিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে শুল্ক ছাড় দেওয়ার ফলে কিন্তু প্রায় 20,000 টাকার মতো হার্টের রিংয়ের দাম কমবে। এছাড়া যে চোখের লেন্স যেটি ব্যবহার হয় সেখানে কিন্তু 5,000 টাকার মতো সাশ্রয় হবে সাধারণ। ধন্যবাদ শুভখান। অনেকগুলো তথ্য আমরা জানতে পারলাম। সেটি হচ্ছে আগামী অর্থ বছরের জন্য শুভর কাছ থেকে আমরা জানলাম যে কৃষি ঋণে যেমন মওকুফ করা হচ্ছে, স্বর্ণের দামের ক্ষেত্রে মওকুফ করা হচ্ছে, এছাড়া সার কীটনাশক সহ চিকিৎসা ক্ষেত্রেও বিশেষ সুবিধা আসছে। তো সবকিছু মিলিয়ে বিকেল 3টায় এই বাজেট অধিবেশন শুরু হবে এবং অর্থমন্ত্রী তিনি এই বাজেটের পুরো বিস্তারিত তুলে ধরবেন সংসদে। এখন পর্যন্ত এই ছিল সংসদ ভবন থেকে সবশেষ তথ্য। সহকর্মী সানবীর রুপল এবং শুভখান যুক্ত হয়েছিলেন সংসদ ভবন থেকে।